মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি আর নীল জলরাশির উপর দিয়ে বয়ে যাচ্ছে এক অদৃশ্য ঝড়। এই যুদ্ধ ট্যাঙ্ক বনাম ট্যাঙ্কের নয়, কিংবা মিসাইল বনাম অ্যান্টি মিসাইল সিস্টেমের নয়। এই যুদ্ধ হচ্ছে রাডার বিম, স্যাটেলাইট ফিড এবং এনক্রিপ্টেড কোঅর্ডিনেটসের। আমরা এখন এমন এক যুগে দাঁড়িয়ে যেখানে সম্মুখ সমররেখা বলে কিছু নেই। আধুনিক যুদ্ধক্ষেত্রে এখন প্রধান লক্ষ্য শত্রু সেনাকে হত্যা করা নয়, বরং তাকে অন্ধ করে দেওয়া। আর এই মুহূর্তে পারস্য উপসাগর হয়ে উঠেছে সেই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের প্রধান গবেষণাগার। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে ইরান। কিন্তু পর্দার আড়ালে থাকা দুই পরাশক্তি রাশিয়া ও চীন এই যুদ্ধের সমীকরণ বদলে দিচ্ছে চিরতরে। ওয়াশিংটন পোস্টের একটি সাম্প্রতিক রিপোর্ট পেন্টাগনের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। ৩ জন সিনিয়র মার্কিন কর্মকর্তা দাবি করেছেন রাশিয়া এখন ইরানকে অতি সংবেদনশীল গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ এবং বিমানের পিন পয়েন্ট লোকেশন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এই অভিযোগ অস্বীকার করেছেন ঠিকই, কিন্তু যুদ্ধের বাস্তব চিত্র ভিন্ন কথা বলছে। ইউক্রেন যুদ্ধে ইরান যখন রাশিয়াকে ড্রোন আর গোলাবারুদ দিয়ে সাহায্য করছে, তখন পুতিন কেন চুপ করে বসে থাকবেন? ক্রেমলিনের কাছে গোয়েন্দা তথ্য এখন একটি শক্তিশালী কারেন্সি বা মুদ্রা। ইরানের নিজস্ব স্যাটেলাইট ক্ষমতা সীমিত হলেও রাশিয়ার খাইয়াম বা কানুপুস ভি স্যাটেলাইট নেটওয়ার্ক এখন তেহরানকে ২৪ ঘন্টা রিয়েল টাইম ডাটা দিচ্ছে। ফলাফল, কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় ৬ সেনার মৃত্যু। পেন্টাগন নিশ্চিত এই নির্দিষ্ট স্থাপনার অবস্থান কোনো পাবলিক ম্যাপে ছিল না। ইরান জানল কিভাবে? উত্তরটা মস্কোর স্যাটেলাইট ফিডে লুকিয়ে আছে। রাশিয়ার সাহায্য যদি হয় চোখ, তবে চীনের অবদান হল ইরানের নার্ভাস সিস্টেম। বেইজিং সরাসরি যুদ্ধে না জড়ালেও ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইডব্লিউ ল্যান্ডস্কেপ পুরোপুরি বদলে দিয়েছে। চীন ইরানকে সরিয়ে এনেছে মার্কিন জিপিএস এর কক্ষপথ থেকে। তেহরান এখন ব্যবহার করছে চীনের এনক্রিপ্টেড বেইটো 3 নেভিগেশন সিস্টেম। এতে সুবিধা কি? সুবিধা হলো যুক্তরাষ্ট্র চাইলেও ইরানের মিসাইল বা ড্রোনের সিগন্যাল জ্যাম করতে পারছে না। চীন শুধু সময় কমায়নি, তারা ইরানকে দিয়েছে YLC-8B অ্যান্টি স্টিলথ রাডার। যুক্তরাষ্ট্রের গর্ব F-35 বা B-21 রেইডার স্থির বিমানগুলো এই রাডারের সামনে আগের মতো অদৃশ্য থাকতে পারছে না। সবচেয়ে ভয়ের খবর হলো CM-302 সুপার স্নিক মিসাইল চুক্তি। ম্যাক 3 গতিতে আসা এই ক্যারিয়ার কিলার যখন সমুদ্রের জল ছুঁয়ে ধেয়ে আসবে, তখন USS আব্রাহাম লিঙ্কনের মতো বিশাল জাহাজের হাতে প্রতিক্রিয়া দেখানোর জন্য সময় থাকবে মাত্র কয়েক সেকেন্ড। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হাত গুটিয়ে বসে নেই, তারা এখন শিকারীর ভূমিকায়। অপারেশন বোয়ারিং লায়ন এবং এপিক ফিউরির মাধ্যমে তারা ইরানের রাডার নেটওয়ার্ককে ফাটল ধরিয়েছে। সাবেক ইসরায়েলি বিমান বাহিনী কমান্ডার মেজর জেনারেল ইতান বিন এলিয়াহুর মতে, রাডার ধ্বংস করা মানে শত্রুকে অন্ধ করে দেওয়া। যুদ্ধের প্রথম কয়েক ঘন্টায় ইসরায়েল ইরানের বহু গুরুত্বপূর্ণ রাডার নোড মুছে দিয়েছে। কিন্তু পাল্টাপাল্টি দাবিও আছে। IRGC মুখপাত্র আলী মোহাম্মদ দাইনি দাবি করেছেন তারাও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় 10টি উন্নত রাডার ধ্বংস করেছেন। যদি এই দাবির সামান্য অংশ সত্য হয়, তবে বোঝা যাবে কেন ইরানের মিসাইলগুলো ইসরায়েল বা উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা ভেদ করে ভেতরে ঢুকে পড়ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে যখন রাশিয়ার গোয়েন্দা সহায়তা নিয়ে প্রশ্ন করা হয়, তিনি শুধু বলেন, আমরা সবকিছু ট্র্যাক করছি। কিন্তু প্রশ্ন হলো, ট্র্যাক কি যথেষ্ট? ফিরে যাওয়া যাক 1991 সালে। প্রথম উপসাগরীয় যুদ্ধে মার্কিন কোয়ালিশন বাহিনী সাদ্দাম হোসেনের রাডার নেটওয়ার্ককে পুরোপুরি জ্যাম করে দিয়েছিল। ইরানি বাহিনী তখন ছিল আক্ষরিক অর্থেই অন্ধ। তারা বুঝতেই পারেননি কখন তাদের মাথার উপর দিয়ে মার্কিন বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ইরান গত 3 দশক ধরে সেই যুদ্ধের ভিডিও ফুটেজ আর ডাটা স্টাডি করেছে। তারা বুঝতে পেরেছে প্রযুক্তিতে পিছিয়ে থাকলে পরাজয় নিশ্চিত। রাশিয়ার স্যাটেলাইট ফিড আর চীনের রাডার কাঠামো হলো সেই ঐতিহাসিক পরাজয় এড়ানোর ঢাল। ইরান আর যাই হোক, পরবর্তী বাগদাদ হতে চায় না। এখানে চীনের একটি গাণিতিক হিসাবও আছে। ইরানকে তারা ব্যবহার করছে একটি লাইভ ল্যাবরেটরি হিসেবে। মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে ইরানের প্রতিটি পদক্ষেপ চীন নিবিড়ভাবে পর্যবেক্ষণ
করছে, কারণ একদিন হয়তো তাইওয়ান প্রণালীতে তাদেরও একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। উপসাগর এখন এমন এক থিয়েটার যেখানে সিগন্যালই হলো আসল বুলেট। রাশিয়া বা চীন তেহরানে সৈন্য পাঠাচ্ছে না, তারা ইরানকে দেখতে শেখাচ্ছে। দশকের পর দশক ধরে এই অঞ্চলে যে প্রযুক্তিগত আধিপত্য ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের, তাতে পাটল ধরেছে। জোট এখন আর শুধু কাগজে কলমে চুক্তিতে সীমাবদ্ধ নয়, বরং তা বিস্তৃত হয়েছে ডেটা স্ট্রিম আর স্যাটেলাইট কনস্টেলেশনে। রাডার বিম এখন মিসাইলের মতোই ঘাতক। যুদ্ধের সংজ্ঞা বদলে যাচ্ছে। এখন প্রশ্ন এটা নয় যে কার কাছে কত বেশি অস্ত্র আছে, প্রশ্ন হলো বিস্ফোরণের ধোঁয়া যখন সরে যাবে তখন কার দৃষ্টি সবচেয়ে স্বচ্ছ থাকবে, কে আগে শত্রুকে দেখতে পাবে। পারস্য উপসাগরে অদৃশ্য সেই যুদ্ধ শুরু হয়ে গেছে অনেক আগেই, আমরা শুধু এখন তার প্রতিধ্বনি শুনতে পাচ্ছি।